নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এরকম দারুণ একটা ছানার ডালনার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি প্রথমে ছানা, তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ ময়দা, তারপর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো চিমটিখানি, মানে অল্প পরিমাণে, তারপর দিয়ে দিলাম কাজু কিশমিশ কুচি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি চিনি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো প্রয়োজন নেই দেওয়ার, আমি দিলাম সামান্য, আমার মনে হলো তাই। আর দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে এটা হাত দিয়ে ভালো করে, মানে ময়দার মাখার মতো একদম ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর স্মুথ হয়ে গেলে তারপর এটাকে হাতে নিয়ে ছোট ছোট বলা আকারে কেটে চ্যাপটা মতো করে নিলেই রেডি ছানার বড়া। তো তোমরা তোমাদের শেপেও দিতে পারো, যে কোনো শেপ দিতে পারো ছানার বড়া। তো আমি এরকমই শেপ দিয়েছি চ্যাপটা মতো। তো আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে আমার বানানো হয়ে গেছে সবগুলো। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে এসছে, ততক্ষণ আর একটু গরম হোক। তারপর আমি একে একে ছানার বড়াগুলো ভাজবো। ভাজার জন্য দিয়ে দিচ্ছি একে একে, আমি দুটো দুটো করে ভাজছি, তোমরা চাইলে একসঙ্গে দুটো তিনটে করে ভাজতে পারো। তবে একটু হালকা উল্টে পাল্টে ভাজতে হবে, মিডিয়াম টু লো আছে। ভাজার পরে ওটাকে লাল লাল হয়ে গেলে তুলে নেবে। তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা। গরম মশলার মধ্যে আছে গোটা গরম মশলার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, আর দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা দারচিনি। বাটা মশলার মধ্যে আছে চারমগজ, পোস্ত, টমেটো, আর কাঁচা লঙ্কা। আর গুঁড়োর মধ্যে হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো 4-5 মিনিট। কষানোর পরে উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তারপর এটাকে স্বাদ মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। তারপর ওটাকে ফুটতে দেবো ঝোলটাকে। তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলো। দিয়ে ভালো করে ওগুলো ডুবিয়ে দিয়েছি ঝোলটার মধ্যে, মানে ছানার বড়ার তরকারিটার মধ্যে, ডালনার মধ্যে দিয়ে এই ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর উপর থেকে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটা বাটিতে সার্ভ করছি। দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে, নিশ্চয়ই ভালো লাগছে দেখতে। খেতেও খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, ট্রাই করে জানিও অবশ্যই কেমন লাগলো তোমাদের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো চলো এখনকার মতো এই অবধি, তো দেখা হচ্ছে পরে।